এবার এর সাথে আমি মিক্স করব দুটো জিনিস। ফেসে কিন্তু আমি কোনো রকম হাইলাইটার বা কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কিন্তু ম্যাট ফাউন্ডেশন থেকে কত সুন্দর ফেসটা একটা গ্লো প্রোভাইড করছে। ফেসটা কিন্তু কেকি হয়ে যাবে, কারণ ফেসের থেকে কিন্তু অয়েলটা সে টানার চেষ্টা করবে। গরমকালে আমরা যখন কোনো ফাউন্ডেশন ফেসে ডেইলি বেসিসে অথবা কোনো অকেশন পারপাস যখন ইউজ করি, তখন কিন্তু যাদের ঘাম বেশি হয় তাদের কিন্তু ফেসটা প্রচুর পরিমাণে অয়েলি হয়ে যায়, এবং সেই ফাউন্ডেশনটার জন্য কিন্তু ফেসটা প্রচুর পরিমাণে ঘেমে যায়। বা অনেকে এটাও বলে থাকে যে মেকআপ অনেকক্ষণ ধরে ফেসে স্টে করে না। যাদের স্কিন ড্রাই বা সেন্সিটিভ তারা তো অবশ্যই শীতকালের জন্য তাদের একটা ভারী, যাতে ফেসটাকে খুব ভারীভাবে ময়শ্চারাইজ করে সেই রকম একটা ভারী ময়শ্চারাইজারের দরকার আছে। কিন্তু যাদের অয়েলি স্কিন তারা হয়তো এটা ভেবে বসো যে ফেসটা কিন্তু আমাদের প্রচুর অয়েলি, সেই জন্য আমরা স্কিন প্রেপ না করে টোনার ময়শ্চারাইজার প্রাইমার স্টেপ বাই স্টেপ ইউজ না করে আমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলি আমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল, কারণ তোমাদের ফেস অবশ্যই হয়তো অয়েলি হতে পারে, কিন্তু যখন ফেসে তুমি ময়শ্চারাইজার অথবা ফেসটাকে সেট করছো, কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার, নানা রকম প্রোডাক্টস ইউজ করছো এবং সেটা অনেকক্ষণ ধরে ফেসের উপর রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কি হয় না, ফেসটা যদি তোমরা ভালো করে হাইড্রেট না করো, স্কিনের ভিতর থেকে কিন্তু সে হাইড্রেশনটাকে টেনে নেওয়ার চেষ্টা করে, যার জন্য স্কিনটা কিন্তু তোমরা যখন মেকআপটা রিমুভ করবে অথবা মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে ফেসটা কিন্তু ফেটে গেছে এবং ফেসটাকে ওয়াশ করার পরে কিন্তু ফেসটা খুব বেশি ড্রাই ফিল হবে। সবার প্রথমে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। এখানে টোনারের জন্য আমি নিয়ে নিচ্ছি ডাবল গুলাবরি রোজ ওয়াটারটা। টোনারটা তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো, টোনার নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো আমি এখানে ডাবল গুলাবরি রোজ ওয়াটারটা ইউজ করে নিচ্ছি। তোমরা কিন্তু এই জনসন বেবির যে লোশনটা রয়েছে, লোশন বা ময়শ্চারাইজার, এইটা কিন্তু তোমরা এজ আ ময়শ্চারাইজার ফেসে ইউজ করতে পারো। ফেসটাকে কিন্তু বড্ড বেশি ময়শ্চারাইজ করে এটা, তো শীতকালের জন্য একদম পারফেক্ট একটা ময়শ্চারাইজার। আর যাদের ড্রাই স্কিন অথবা সেন্সিটিভ স্কিন সবার জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি এবার ফিঙ্গার টিপ দিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি অ্যাপ্লাই করব হচ্ছে ফেসে প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস এই প্রাইমারটা। এটা কিন্তু ফেসটাকে ময়শ্চারাইজ করার সাথে সাথে ফেসে একটা সুন্দর গ্লো প্রোভাইড করে এবং ফেসটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেট রাখে। ওকে, তো নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস ম্যাট ফাউন্ডেশনটা। তো যেহেতু এটা একটা ম্যাট ফাউন্ডেশন, এটা কিন্তু আমি যদি ফেসে নর্মাল ইউজ করি তাহলে কিন্তু ফেসটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এর সাথে আমি মিক্স করব দুটো জিনিস। সবার প্রথমে আমি এর সাথে মিক্স করব হচ্ছে ময়শ্চারাইজার, যাতে ফেসটাকে খুব সুন্দর করে এটা ময়শ্চারাইজ করে। আর এর সাথে আমি আরো একটা ইনগ্রেডিয়েন্টস মিক্স করব, সেটা হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস এই হাইলাইটার বেস প্রাইমারটা। এটার ফলে কি হবে না, এটা কিন্তু ফেসটাকে একটা, যেহেতু ফাউন্ডেশনটা ম্যাট ফাউন্ডেশন, দেখো আমি এই তিনটে প্রোডাক্ট ভালো করে মিক্স করে নিয়েছি। তো পুরো ফেসে আমি ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করব, যার জন্য আমি নিয়ে নেবো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার। মানে বিউটি ব্লেন্ডারটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি 5-7 মিনিট মতো। তো সেটাকে ভালো করে ভিজিয়ে রাখার পর আমি চিপে নিয়েছি। চিপে আমি সেইটা দিয়ে ফেসটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নেব। ফেসে আমি ভালো মতো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ফেস এখন আমি কোনোভাবে সেট করিনি বা কোনো কিছু অ্যাপ্লাই করিনি। তো দেখতেই পাচ্ছ তোমরা গ্লোটা দেখো ফেসে। ফেসে কিন্তু আমি কোনো রকম হাইলাইটার বা কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কিন্তু ম্যাট ফাউন্ডেশন থেকে কত সুন্দর ফেসটা একটা গ্লো প্রোভাইড করছে। ফেসটাকে সেট করার জন্য ইউজ করবো একটা ট্রান্সলুসেন্ট পাউডার। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারি, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি আমার অল টাইম ফেভারিট ক্রায়োলনের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। এটা দিয়ে আমি ফেসটাকে ভালো মতো করে সেট করে নেব। এক্ষেত্রে একটা কথা বলি, যখন শীতকালে কোনো
লুজ পাউডার অথবা কোনো কম্প্যাক্ট ইউজ করছো, সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম লেস কোয়ান্টিটিতে প্রোডাক্ট ইউজ করো। কারণ গরমকালে আমরা বেশি পরিমাণে ইউজ করে থাকি একটু, কারণ যাতে ঘামটা হলে ফেস থেকে ঘামটা ভালো করে শুষে নিতে পারে, সেই জন্য ইউজ করি। কিন্তু শীতকালে কিন্তু তোমরা যদি যে কোনো প্রোডাক্ট, ফাউন্ডেশন অথবা সেটিং পাউডার, যে কোনো প্রোডাক্ট যদি ফেসে মানে বেশি অ্যাপ্লাই করে ফেলো দরকারের থেকে বেশি, ফেসটা কিন্তু কেকি হয়ে যাবে। কারণ ফেসের থেকে কিন্তু অয়েলটা সে টানার চেষ্টা করবে, সেই জন্য কিন্তু একদম যতটা প্রোডাক্ট দরকার ততটাই ইউজ করতে হবে। তো এরপর আমি ফেসে অ্যাপ্লাই করে নেব ব্লাশ। তার জন্য আমি নিয়ে নিয়েছি বিউটি কালারের এই ব্লাশার প্যালেটটা। এটার থেকে আমি এই যে পিঙ্ক কালারের শেডটা আছে, এই কালার দুটো একসাথে মিক্স করব, মিক্স করে এজ আ ব্লাশ ফেসে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি এখানে আই মেকআপ করব, আর আই মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বিউটি গ্লেজের এই প্যালেটটা, সেটা ইউজ করছি। এরপর আমি সেম প্যালেট থেকে নিয়ে নেব ইয়েলো কালারের শেডটা, খুব হালকা ভাবে প্লেস করব। সেম ভাবে এদিকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি চোখে। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে মার্সের একটা ম্যাট লিপস্টিক। তো এই লিপস্টিকটা যে পিঙ্ক কালারের শেড, এইটাকে আমি আজকে ঠোঁটে অ্যাপ্লাই করব। এরপর আমি লাইনার দিয়ে একটা ছোট্ট টিপ অ্যাপ্লাই করে নেব কপালে। এরপর আমি এখানে মার্সের এই হাইলাইটার প্যালেটটা থেকে এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ হাইলাইটার। সো গাইস, আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা কি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আজকে এতটাই, নেক্সট ডে আরো একটা হেল্পফুল ভিডিও এবং তার সাথে প্রচুর প্রচুর টিপস তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত অনেক 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 টেক কেয়ার করো, নিজেদের অনেক ভালো থাকো।